নবী এলান করেছিলেন যে নতুন বিয়ে করেছো তোমরা যেও না, যে বাড়িতে যার বাচ্চা হয়ে আছে সেই যেও না। রে আল্লাহর নবীর সাহাবীরা, আমি এলান করছি আজকে নবীজি যুদ্ধের ময়দানে, লড়াইয়ের ময়দানে বেহুশ হয়ে আছে। নবীজি যখন হয়েছে তোমরা তাড়াতাড়ি করে বাড়ি ঘর ছেড়ে দাও, মা ছেড়ে দাও, বাবা ছেড়ে দাও, ছেলে ছেড়ে দাও, স্ত্রী ছেড়ে দাও, বিবি ছেড়ে দাও, আর তাড়াতাড়ি করে তোমরা যুদ্ধের ময়দানে তোমরা চলো। ওই হানজালা সাহাবী যে নতুন বউ কেনা বাড়িতে আরাম করছেন, তার কানে কিন্তু আওয়াজটা চলে গেছে, আরে আমি আরাম করছি আর আমার নবী যুদ্ধের ময়দানে বিপদে পড়ে আছেন, আমার নবীকে জখম করা হয়েছে। ধসমস করে বিছান থেকে উঠে, ভাই কোনাতে লোহার জেরা ছিল, আজকে যেমন আমরা কাপড়ের পিরন পরছি না, এই ধরনের ওই যুগে লোহার জেরা ছিল, পিরন ছিল, ওকে গাড়িতে গেলে পড়তে গেলে তীর তালোয়ার শরীরে লাগতো না খুব। ওই সাহাবী ধসমস করে বিছান থেকে উঠে ওই কোনার উপরে জেরা রাখা ছিল, তাড়াতাড়ি করে জেরা পড়তে লেগেছে, হাতে তালোয়ার নিয়ে নিয়েছে। এবার ঘর থেকে বের হয়, বিবি নতুন স্ত্রী বলছেন, স্বামী গো আপনি এত টাইমে এত রাত্রের বেলাতে তালোয়ার নিয়ে জেরা নিয়ে কোথায় চলে যাবেন, আপনি একটু দয়া করে বলেন। এবার হানজালা বলছে, বিবি রে আল্লাহর নবীর ডাক হয়েছে, এলান হয়েছে বিবি, আমি চললাম, আমি লড়াইয়ের ময়দানে যুদ্ধর ময়দানে আমি চললাম। বিবি হাত খান ধরে বলছে, স্বামী গো আমি একটা মদিনার মধ্যে সুন্দরী মেয়ে ছিল, নতুন মেয়ে ছেলে, আমার স্বামী জান হানজালা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাউসিয়াত আমাকে দিয়েছেন, আপনার বাড়িতে আমি এসেছি। আজকে আমাদের প্রথম রাত আমাদের কাটছে, প্রথম বছর। স্বামী গো একটুখানি কার দাঁড়িয়ে যান, আপনি আমাকে এখনো জি ভরে দেখেননি আর আমিও আপনাকে জি ভরে দেখিনি। স্বামী জান একটুখানি আপনি অপেক্ষা করেন, ইন্তজার করেন। স্বামী গো আপনি আমাকে একটু ভালোভাবে দেখবেন, আমি আপনাকে ভালোভাবে দেখব, তারপর আপনি জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে চলে যান, আপনাকে নিষেধ করব না। এরে আমার মায়েরা খালারা ভাইয়েরা শুনেন। এবার হানজালা বলছে, বিবি রে আল্লাহর নবী বিপদে পড়ে আছেন রে বিবি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাকে, যুদ্ধ যদি আমরা জিততে পারি, লড়াই যদি জিততে পারি বিবি, আমরা যদি গাজী হয়ে ঘুরে আসতে পারি, তারপর তোমার সাথে আমি খুব আনন্দের গল্প করব, তোমার সাথে আমি দেখা করব। বিবি আমাকে আর বাধা দিও না। চললাম আমি জিহাদের ময়দানে, লড়াই ময়দানে আমি চলে গেলাম। বিবি আর একবার হাত করে বলছে, স্বামী গো আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, লড়াই ময়দানে চলে যাবেন, আর আপনাকে বাধা দিব না, আর নিষেধ করব না। তবে স্বামী গো এই যে আপনি রাতটা আমার সাথে কাটালেন, আমি যে আপনার স্ত্রী, আপনার পাঞ্জরে আমি থাকলাম, আপনি আমার পাঞ্জরে থাকলেন, এই যে থাকার পর আমাদের স্বামী স্ত্রীর মিলামিশা হয়েছে, সহবাস হয়েছে, আমি স্ত্রী হয়েছি, আর আপনার শরীর আমার শরীরে টাচ হয়েছে। স্বামী গো আপনার শরীরটা নাপাক হয়ে আছে, আপনার উপরে গোসল ফরজ হয়েছে গো স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তাড়াতাড়ি করে গোসলটা আদায় করে নিন, ফরজ গোসল করে নিন, আর গোসল করার পর আপনি লড়াইয়ের ময়দানে চলে যান, আপনাকে আর বাধা দেব না। নারে তাকবীর। রে মুসলমান, এবার হানজালা বলছেন, বিবি রে আমি যদি এখন গোসল করতে যাই, হয়তো 5 মিনিট 7 মিনিট 10 মিনিট সময় লেগে যাবে রে বিবি, তাড়াহুড়া করে গোসল করা হবে না। এই 10 মিনিট 15 মিনিটের মধ্যে আমার নবী যদি আর কিছু হয়ে যায়, তাহলে আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে কিভাবে আমি মুখ দেখাবো? যখন আল্লাহ আমাকে বলবে, হানজালা রে
আমার নবী যুদ্ধের ময়দানে কত কষ্টতে বিপদে ছিল রে হানজালা, আর তুমি নতুন বউ নিয়ে বাড়িতে কত রকমের মজা করেছো, আনন্দিত করেছো। হানজালা, তোমার শরীরে যেটা জান আছে সেটা তোমার জান নয়, তোমার বাড়িতে যেটা মাল আছে সেটা তোমার মাল নয়। এই জানখান আমি কিনেছি রে হানজালা, এই জন্য আমি যেভাবে যখন আদেশ করব তোমাকে যুদ্ধের ময়দানে যেখানে যেতে বলবো ওই জায়গাতে তোমাকে যেতে হবে। এবার বিবিকে বলছে, বিবি রে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি যদি লড়াইয়ের ময়দান থেকে যুদ্ধ করে যদি আমি জিতি, গাজী হয়ে যদি আমি ঘুরে আসি, আসার পর আমি গোসল করব, ফরজ গোসল আদায় করব। এখন আমি গোসল করব না। চললাম আমি লড়াইয়ের ময়দানে, যুদ্ধের ময়দানে আমি চলে গেলাম। লম্বা ঘটনা বন্ধুরে। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গিয়ে তীর তলোয়ার নিয়ে লড়াই করতে লাগলেন, যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। শরীরটা পাক আছে না না পাক? জোরে বলে। গোসল ফরজ আছে না নাই? আছে। ফরজ গোসল কেমন করে করতে হয়? যতটি লোক এখানে বসে আছেন, যদি আমি জিজ্ঞাসা করি তো হয়তো 54 মানুষ বলতে পারবে, 75% মানুষ ফেল করে যাবে। গোসলটা কেমন করে করতে হয় গেল না। গোসল গেল কলের গোড়াতে, নদীতে, পুকুরে একবার হড়হড় করে 2-4 ডোল পানি ঢেলে দিল, আবার চলে এলো। গোসল এইটাই গোসল? জি না। আল্লাহ মাচ্চা রাখি, ইনশাল্লাহ আবার কোনোদিন বলবো এই ব্যাপারে। এবার মদিনাতে খবর হয়ে গেল, উমুক শহীদ হয়েছেন, তার মধ্যে হানজালাও শহীদ হয়েছে। আল্লাহ রাসূল কিন্তু জানেন না যে হানজালা লড়াই করতে এসেছে। তার স্ত্রী নতুন বউ শুনেছে আমার স্বামী হানজালাও শহীদ হয়ে গেছে। ওই মহিলা দৌড়াতে যুদ্ধের ময়দানে চলে গেছেন। ময়দানে যাওয়ার পর আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম। কে তুমি? বলছে, নবী গো, আমি হলাম হানজালার স্ত্রী। আল্লাহর নবী গো, আমি জানি শুনেছি আল্লাহ রাহে লড়াই করতে করতে যে নিজের জীবনটা হারিয়ে দিয়েছে, যার জীবন চলে গেছে, শহীদ হয়েছে, যে নিজের জানখানাকে কোরবানি করে দিয়েছে, তার উপরে গোসল নাই গো নবীজি। ওই গোসল করাতে হবে না, তাকে গোসল করাতে হবে না। আল্লাহ নবী গো, আমি শুনেছি যে আল্লাহর রাহে কুরবানি হয়েছে, নিজের গলা খান দিনের খাতিরে, কোরআনের খাতিরে কাটিয়ে দিয়েছে, তার জানাজা নাই, বিনা জানাজাতে তাকে দফন করতে হবে। যেই মাটিতে, যেই জায়গাতে, যেই ময়দানে সেই মারা গেল, সেই ময়দানে তাকে দফন করতে হবে। আল্লাহ নবী গো, আরো যে আপনার বন্ধুরা আছে, অন্যান্য সাহাবীরা আছে, তাদের জানাজা পড়ায়েন না গো নবীজি, তাদেরকে গোসল দেওয়েন না। কিন্তু আমার স্বামীর নাম হলো হানজালা, আপনি আমার স্বামী হানজালাকে দয়া করে বিনা গোসলে নবী গো তাকে আপনি দফন করিয়েন না। কেন নবী গো? আজকে আমাদের প্রথম রাত ছিল গো নবীজি, আমরা মিয়া বিবি এক বিছানাতে শুতেছিলাম, আপনার এলান হয়েছে, ডাকো, তাড়াতাড়ি করে তীর নিয়ে, তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে এসেছি। গোসল করার টাইম পাইনি, তার উপরে গোসল ফরজ হয়েছে গো নবীজি, এই জন্য দয়া করে তাকে গোসল দেওয়ার পর আপনি তাকে দফন করবেন। নবী বলছেন, কই হানজালা খুঁজো, কই তার লাশ খুঁজো রে, খোঁজো। কিছু সাহাবী চলে গেলেন, খুঁজতে দিকে পাওয়া যায় না। কিছু সাহাবী চলে গেলেন, এদিকে খুঁজতে পাওয়া যায় না। কিছু সাহাবী অন্যদিকে চলে গেলেন, খোঁজা যায় না। গোটা ময়দান শূন্য বন্য করে খোঁজা হলো, হানজালার লাশ কিন্তু পাওয়া যায় না। দয়ার নবী বললেন, সাহাবীরে, কই হানজালার লাশ, কোথায় আছে? এই করতে করতে মুসলমান আল্লাহর নবী দেখছেন পাহাড়ের উপরে, একটা পাথরের উপরে, পাহাড়ের উপরে একটা পাথরের উপরে, যেমন মানুষকে, মৃত মানুষকে খাটের উপরে শুইয়ে গোসল করা হয়, আর গোসল করার পর তার শরীর দিয়ে টপ 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 করে পানি ঝরে, এই মতো হানজালাকে পাহাড়ের
উপরে একটা পাথরের উপরে শুইয়ে দেওয়া হয়েছে এবং তার শরীর দিয়ে টপ 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 করে পানি ঝরছে। সাহাবীরা বললেন, নবী গো, আমাদের মধ্যে তো তাকে কেউ গোসল দেয়নি, আমরা তো সব আপনার কাছে আছি, কে তাকে গোসল দিলি? কেন তার শরীরে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে? সাহাবীরা বলছেন, নবী গো, এখানে তো কোনো মানুষ দেখতে পাওয়া যায় না, কোনো অন্য ব্যক্তিকে দেখতে পাওয়া যায় না, কে হানজালাকে গোসল দিলে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আল্লাহ হানজালার আমলকে দেখে, কুরবানি দেখে আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ দুনিয়ার মানুষকে জানাইতে চায়, রে পৃথিবীর মানুষ, কে এমন মারতে মুজাহিদা চলে লড়াইয়ের ময়দানে নিজের নতুন বউকে ছেড়ে দিয়ে, নিজের সুন্দর স্ত্রীকে ছেড়ে দিয়ে, বিনা গোসল করাতে, ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে আল্লাহর জন্য, আল্লাহর নবীর একটা ডাকের জন্য নিজের জীবনটাকে কুরবানি হওয়ার জন্য চলে যেতে, এই জন্য আল্লাহ ফেরেশতাকে আদেশ করলেন, এরে আমার ফেরেশতার দল, যাও যাও যাও, আমার হানজালাকে দুনিয়ার কোনো মানুষ গোসল করাবে না রে, যাও রে ফেরেশতা, যাও যাও, এই হানজালাকে তোমরা নিজের হাতে তোমরা গোসল করাইয়া দাও। আরে আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এই আমার হানজালা সাহাবীকে মানুষে গোসল দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা তাকে গোসল দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখলেন ভাই, নিজের জানটাকে কুরবানি করলেন যে আল্লাহ তো কিনে নিয়েছে। একটা হয়ে গেল মিসাল। আর একটা আল্লাহ রাসূল একটা যুদ্ধতে বললেন, মওতার যুদ্ধ, এটা সারাইয়া মওতা, লড়াই করতে যাবেন। আপনারা যেমন বসে আছেন, জালসা শুনছেন, বাছাই করছেন, অমুক 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 লড়াই করতে যেতে হবে। আপনারা দিল্লি, পাটনা, হরিয়ানা, লুধিয়ানা, কেরল যেখানে খাটতে যাবেন, দেখবেন 10টা যদি লোক থাকে তার একটা মালিক থাকবে না? থাকবে না? কি বলছেন? দফাদার না কি বলছেন আপনারা? দফাদার, যে একটা মালিক থাকবে বাহারিহাল, নাকি থাকে। লড়াই করতে যাবেন, এবার নবীজি মালিক করছেন, কাকে কাকে শোনেন? আল্লাহ রাসূল বলছেন নিজের চাচাতো ভাই আবু জাফর বিন আবু তালেবকে, কই আমার ভাই আবু জাফর? জাফর তার হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক। নবী গো, আমি এখানে আছি, আপনার চাচাতো ভাই জাফর। নবী বললেন, জাফর রে, এই যে তোমার সাথে দল যাবে যুদ্ধের ময়দানে, লড়াইয়ের ময়দানে, তাদের মালিক হয়ে সেনাপতি হয়ে তুমি থাকবে। 2 নম্বরে নবী বলছেন, কই আব্দুল্লাহ বিন রাওয়াহা? আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড় হয়ে গেলেন। এবার নবী বললেন, এরে আব্দুল্লাহ, আমার চাচাতো ভাই জাফর যদি শহীদ হয়ে যায়, দুনিয়া থেকে যদি চলে যায়, ইসলামের ঝান্ডা তুমি হাতে ধরে নিবে, ইসলামের ঝান্ডা খবরদার তুমি জমিনে ফেলতে দেবে না। 2টা হয়ে গেল। 3 নম্বরে নবী বলছেন, কই যায়েদ বিন হারেস? কই আমার বালক পুত্র যায়েদ বিন হারেস? কই? 3 নম্বরে যায়েদ খাড়া হয়ে গেলেন, নবী আমি এখানে আছি। আল্লাহ রাসূল বললেন, যায়েদ যদি জাফর শহীদ হয়ে যায়, 2 নম্বরে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা ধরবে আমার এই আব্দুল্লাহ বিন রাওয়াহা। এবার যদি আব্দুল্লাহ শহীদ হয়ে যায়, 3 নম্বরে এর যায়েদ, বাবা তুমি ইসলামের ঝান্ডাকে তুমি তুলবে, খবরদার ইসলামের ঝান্ডাকে তুমি জমিনে ফেলিও না। কয়টা সেনাপতি হলো? জোরে বলে। জাফর বিন আবু তালেব, উনি যদি শহীদ হয়ে যায় তো আব্দুল্লাহ বিন রাওয়াহা, উনিও যদি শহীদ হয়ে যায় তো যায়েদ বিন হারিস। সাহাবায়ে কেরাম যারা বেঁচেছিলেন, বা ওই যে সাহাবীরাকে যারাকে 3 জনকে মালিক করলেন, তারাও ভেবে নিলেন যে ওরে সুবহানাল্লাহ, প্রত্যেক লড়াইতে নবীজি 1 জনকে সেনাপতি করছেন। আজ 3 জনের মানে হলো এই যে 3টার মধ্যে কেউ ঘুরে আসবে না, কেউ ঘুরে, জোরে বলেন, কেউ ঘুরে, 3টাই শহীদ হয়ে যাবে। এবার রাসূল বললেন, যাও নিজের বাড়িতে তোমরা যাও, মার সাথে সালাম কালাম করে এসো, বিবির সাথে সালাম মুসাফা করে এসো, মাপসাপ নিয়ে যাও, কে জানি তোমরা যুদ্ধের ময়দানে যেতে ঘুরে আসতে পারবে কি পারবে না, যাও বাড়ি চলে যাও। সবাই তো জেনে নিয়েছে যে আসতে পারবো না। এই যুগের আমরা যদি মানুষ হতাম,
তা আমরা যেতাম না খো, যেতাম না। আজকে দেখেন জালসা শুনতে আসতে পারি না, কত লোক এখন রোডে ঘুরে বেড়াইছে। সুবহানাল্লাহ, এই কোরআন ভাই এরকম আমরা হাতে পেয়ে যাই। এবার সবার কথা বলবো না, একটা সাহাবী শুনেন, জাফর বিন আবু তালেব, নবীজির চাচাতো ভাই। বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন আসসালামু আলাইকুম, বিবিকে সালাম দিছি। আর আমরা কেমন সালাম দেব? কই গুধার মারে কোনটা গেলি, এ গুধার মা কোনটা গেলি, ই শালা হারামি এই সময়খানে কোনটা গে যাবে, এই আমাদের সালাম। বিবিকে সালাম দিবেন। পাঞ্জাব চলে গেছেন, দিল্লি চলে গেছেন, বিবিকে আসসালামু আলাইকুম দিবেন। বাজার চলে গেছেন, মাঠে চলে গেছেন, দরকার হিসাবে ফোন লাগালছেন বাড়িতে, বিবিকে সালাম দিবেন। মাকে বলবো, খালাকে বলবো, বোন রে আপনিও যখন সুবহানাল্লাহ, আপনিও যখন স্বামীকে ফোন লাগাবেন দরকার হিসাবে, আপনিও স্বামীকে সালাম দিবেন। খবরদার এরকমই যেমন তেমন কথা বলে সময়টাকে নষ্ট করবেন না। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা।